ইকোনমিক জুওলজি এপিকালচার আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 12-এ। কোশ্চেন নাম্বার 12 বলছে হানি প্রোডাকশন মেথড। হানি প্রোডাকশনের যে মেথড সেটা এবার আমরা দেখব। বলছে হানি ইজ এ ডাইরেক্ট প্ল্যান্ট প্রোডাক্ট হবে এটা। হানি ইজ এ ডাইরেক্ট প্ল্যান্ট প্রোডাক্ট বিকজ দ্য নেকটার, পোলেন অ্যান্ড কেন সুগার বিয়ারিং সিক্রেশন অফ ফ্লাওয়ার্স আর ইনজেস্টেড বাই হানি বিজ। বলছে যে হানি টোটালি একটা প্ল্যান্ট প্রোডাক্ট, কারণ এই নেকটার, পোলেন, কেন সুগার এগুলো টোটালি ফ্লাওয়ার্সের থেকে পাওয়া যায়, যেগুলো ইনজেস্টেড হয়ে থাকে হানি বিজের মাধ্যমে। দেন কি হয়, get mixed with saliva and undergo certain chemical changes due to enzyme action। তখন কি হয়, এরপরে ওই হানি বীজের থেকে কিছু স্যালাইভা সিক্রেশন হয় এবং সেটা তারপরে চলে যায়, কিছু কেমিক্যাল চেঞ্জেস সেটা ঘটে এবং সেটা এই এনজাইমের অ্যাকশনের জন্য হয়ে থাকে, যেটা হানি বীজদের দ্বারা সিক্রেট হয়ে থাকে। তারপরে বলছে ইন দিস স্টেজ কেন সুগার অর্থাৎ সুক্রোজ ইজ কনভার্টেড ইন্টু সুগার্স দ্যাট ইজ ডেক্সট্রোজ অ্যান্ড লেবুলোজ। এই স্টেজটাতে কি হয়, সুক্রোজটা কনভার্ট হয়ে যায় ডেক্সট্রোজ এবং লেবুলোজে। নেক্সট পয়েন্ট বলছে অ্যাট দিস টাইম সাম ইনগ্রেডিয়েন্টস অফ বিস আর অলসো অ্যাডেড টু দ্য মিক্সচার। এই সময় কি হয়, কিছু আলাদা আরও নতুন করে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে বীজদের দ্বারা এটাতে এই মিক্সচারটাতে অ্যাড হয়ে থাকে। অ্যান্ড রিডিউস দ্য ওয়াটার কন্টেন্ট, সেটা কি করে ওই মধুটার যে ওয়াটার কন্টেন্ট সেটাকে রিডিউস করে দেয়। দ্য হোল মিক্সচার ইজ দেন কালেক্টেড ইন দ্য হানি স্যাক। এই টোটাল মিক্সচারটা তখন কি হয়, হানি স্যাকের মধ্যে কালেক্ট করে তারা মৌমাছিরা, আনটিল দ্য হানি রিচেস দ্য হাইভ, যতক্ষণ না সে মধুটা হাইভে গিয়ে পৌঁছাচ্ছে। তারপরে কি বলছে, নাও হানি ইজ কনসেন্ট্রেটেড বাই এ স্ট্রং কারেন্ট অফ এয়ার। তারপরে সেই মধুটা একদম ঘন করে দেওয়া হয়, কনসেন্ট্রেট করে দেওয়া হয় একটা স্ট্রং কারেন্ট অফ এয়ার প্রোডাকশনের মাধ্যমে। সেই স্ট্রং কারেন্ট অফ এয়ারটা প্রডিউসড হয় কি করে, বাই দ্য র্যাপিড বিটিং অফ ওয়ার্কার্স উইংস অ্যান্ড ক্রলিং ওভার দ্য সেলস। কি করে, এই ওয়ার্কার মৌমাছিরা কন্টিনিউয়াসলি র্যাপিডলি বিটিং করতে থাকে তাদের উইংসটা অর্থাৎ পাখাটাকে, এবং তারা কন্টিনিউয়াসলি ক্রলিং করতে থাকে ওভার দ্য সেলসের উপরে। তার জন্য কি হয়, সেই মধুটা একদম ঘন হয়ে যায়। তাহলে আমাদের হানি প্রোডাকশনের মেথডটা ন্যাচারালি জানা হয়ে গেল। এবার আমরা পড়ব নেক্সট কোয়েশ্চেন। ইকোনমিক জুওলজি এপিকালচারের আন্ডারে আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 13-এ। কোশ্চেন নাম্বার 13 বলছে কেমিক্যাল কম্পোজিশন অফ হানি। কেমিক্যাল কম্পোজিশন অফ হানিটা কি আমরা দেখে নিই। বলছে হানি ইজ সুগার রিচ কম্পাউন্ড হ্যাভিং দ্য ফলোয়িং কনস্টিটিউয়েন্টস। হানি হচ্ছে একটা সুগার রিচ কম্পাউন্ড যার মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের সুগার থাকে এবং বিভিন্ন পরিমাণে থাকে সেটা। তো দেখি, ফার্স্টেই হচ্ছে লেবুলোজ। লেবুলোজ থাকে 38.9%, ডেক্সট্রোজ থাকে 21.28%, মল্টোজ অ্যান্ড আদার সুগার্স থাকে 8.81%, এনজাইমস অ্যান্ড পিগমেন্টস থাকে 21%, অ্যাশ থাকে 1.0%, ওয়াটার থাকে 17.20%। সো কম্পোজিশন অফ হানিবি, কেমিক্যাল কম্পোজিশন অফ হানিবি আমাদের কমপ্লিট। এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। ইকোনমিক জুওলজি এপিকালচার। ইকোনমিক জুওলজি এপিকালচারের আন্ডারে আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 14-এ। কোশ্চেন নাম্বার 14 বলছে স্টোরেজ অর প্রিজার্ভেশন অফ হানি। স্টোরেজ আর প্রিজার্ভেশন অফ হানিটা কি করে হয়ে থাকে। বলছে আফটার লং ডিউরেশন ইন দ্য স্টোরড কন্ডিশন দ্য হানি মে বি গ্র্যানুলেটেড অ্যান্ড ফার্মেন্টেড। যখন অনেক দিন ধরে হানিকে রেখে দেওয়া হয় তখন সেটা গ্র্যানুলেশন হয়ে যায় এবং তারপরে সেটা ফার্মেন্টেশন হয়ে যায়। তো বলছে গ্র্যানুলেশন অফ হানিটা কি, বলছে দ্য স্টোরড হানি বিকাম গ্র্যানুলেটেড আফটার লং ডিউরেশন। যখন অনেক দিন ধরে রেখে দেওয়া হয় তখন হানিটা স্টোর করে রাখলে সেটা গ্র্যানুলেটেড হয়ে যায়। সাচ টাইপ অফ গ্র্যানুলেশন প্রপার্টি ইজ দ্য বেস্ট এভিডেন্স অফ পিওর হানি। বলছে এরকম যদি গ্র্যানুলেশন লক্ষ্য করা যায় তখন বুঝতে হবে যে এই হানিটা একদম পিওর। ইট ইজ কনসিডার্ড দ্যাট 10 parts of dextrose combined with 1 part of water hence ফর্ম ক্রিস্টাল। এটা লক্ষ্য করা যায় যে ডেক্সট্রোজের 10 পার্ট এবং ওয়াটারের 1 পার্ট এটা কম্বাইন হয়ে তৈরি হয়ে থাকে হচ্ছে ক্রিস্টাল। বলছে ডিউ টু লেস সলিবিলিটি লেবুলোজ ইজ নট ক্রিস্টালাইজড। যেহেতু লেবুলোজের সলিবিলিটিটা কম এই জন্য এটা কিন্তু ক্রিস্টালাইজেশন হয় না। অ্যান্ড গিভস ক্লাউডি অ্যাপিয়ারেন্স, এবং এটা কি করে, এটা ক্লাউডি অ্যাপিয়ারেন্স সৃষ্টি করে। ক্রিস্টালাইজেশন ইজ মেইনলি অ্যাক্সিলারেটেড বাই দ্য প্রেজেন্স অফ মাইনিউট এয়ার বাবলস, কোলয়েডস অ্যান্ড পোলেন্স। বলছে এই ক্রিস্টালাইজেশনটা ত্বরান্বিত হয়ে থাকে কিসের মাধ্যমে, মাইনিউট এয়ার বাবলসের উপস্থিতির জন্য, কোলয়েডসের উপস্থিতির জন্য এবং পোলেন্সের উপস্থিতির জন্য। তারপরে বলছে ফার্মেন্টেশন অফ হানি। ফার্মেন্টেশন অফ হানিটা কি, বলছে আফটার ক্রিস্টালাইজেশন হানি ইজ সাবজেক্টেড টু ফার্মেন্টেশন। ক্রিস্টালাইজেশনের পরে হানিটা কি হয়, ফার্মেন্টেড হয়ে যায়। ডিউ টু ক্রিস্টালাইজেশন অফ ডেক্সট্রোজ 9% ময়েশ্চার ইজ রিলিজড। যেহেতু ডেক্সট্রোজের ক্রিস্টালাইজেশন হয়ে যায় এই জন্য 9% ময়েশ্চার কি হয়, রিলিজড হয়ে যায়। বলছে হুইচ ডাইলিউটস দ্য রিমেইনিং লেবুলোজ অফ দ্য হানি। যেটা বাদবাকি যে লেবুলোজটা উপস্থিত থাকে হানির মধ্যে সেটাকে ডাইলিউট করে দেয়। অ্যান্ড দ্য অ্যাকশন অফ ইস্টের উপস্থিতির জন্য এটা হয়ে থাকে।
কিসের জন্য, কোথায় কোথায় সেই ইস্টটা উপস্থিত থাকে? প্রেজেন্ট ইন এয়ার, এয়ারের উপস্থিতির জন্য ইস্টে, এছাড়া ফ্লাওয়ার্স অ্যান্ড সয়েলস টেক্স প্লেস অন দ্য লেভুলোজ অ্যান্ড ডেক্সট্রোজ রেজাল্টিং ইন দ্য ফার্মেন্টেশন অফ হানি। বলছে যে ওই এয়ারের মধ্যে, ফ্লাওয়ার্সের মধ্যে, এছাড়াও সয়েলসের মধ্যে যে ইস্টের প্রেজেন্সটা থাকে, ইস্টের যে উপস্থিতি থাকে, সেই ইস্টটা বাদবাকি যে লেভুলোজ এবং ডেক্সট্রোজ সেটার ফার্মেন্টেশনে সাহায্য করে। সো আমাদের স্টোরেজ অর প্রিজার্ভেশন অফ হানি এই কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। ইকোনমিক জুলজি এপিকালচার আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 15-এ। কোশ্চেন নাম্বার 15 বলছে ইকোনমিক ইম্পর্টেন্স অফ হানি অর ইউজ অফ হানি। ইকোনমিক ইম্পর্টেন্স অফ হানিটা কি এবং এর কি ইউজ আছে, এর ব্যবহার কি? তো দেখো, ফুড ভ্যালু হিসেবে বলছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট 200 গ্রাম of honey provides as much nutrient as 11.5 liter of milk or 1.6 kg cream or 330 গ্রাম মিট। বলছে 200 গ্রাম হানির যে নারিশমেন্ট, যে পুষ্টিটা আছে, সেটা হচ্ছে 11.5 লিটার দুধের সমান, 1.6 কেজি ক্রিমের সমান, 330 গ্রাম মিটের সমান। তারপরে বলছে যে 2.1 গ্রাম অফ হানি প্রোভাইড অ্যাজ মাচ অ্যাজ 67 kcal অফ এনার্জি। 2.1 গ্রাম হানি থেকে আমরা 67 kcal এনার্জি পেয়ে থাকি। তারপরে বলছে ইট সুগার্স, মিনারেলস, ভিটামিনস অ্যান্ড আদার ভাইটাল এলিমেন্টস আর রেডিলি অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম। বলছে যে হানির মধ্যে কী কী থাকে? সুগার, মিনারেলস, ভিটামিনস, এছাড়াও আরও অন্যান্য ভাইটাল এলিমেন্টসরা থাকে, যেগুলো আমাদের শরীরে অনেক পুষ্টি প্রদান করে। তারপরে বলছে হানি মে বি টেকেন বাই হেলদি মেন অ্যাজ ওয়েল অ্যাজ হু দে আর ইল। মানে হানি যে কোনো সুস্থ মানুষও খেতে পারে এবং যারা অসুস্থ তারাও খেতে পারে। ইট ক্যান বি টেকেন বাই এনি টাইম ইন এনি সিজন, এটা যে কোনো সময় খাওয়া যায়, যে কোনো ঋতুতে খাওয়া যায়। অ্যান্ড বাই পার্সন অফ অল এজেস ইভেন দোজ জাস্ট আর বর্ন, এবং যে কোনো বয়সের লোকেরা সেটা খেতে পারে, এমনকি যারা সদ্যজাত শিশু তারাও খেতে পারে। নেক্সট পয়েন্টে বলছে ইন ইলনেস ইট ইজ প্রেফার্ড ওভার মিল্ক বিকজ মোর দ্যান হাফ অফ দ্য বডি এনার্জি ইজ প্রোভাইডেড বার্নিং অফ ডেক্সট্রোজ। বলছে যে যখন শরীর অসুস্থ থাকে তখন দুধের সাথে মিশিয়ে এটাকে খেতে বলা হয়, কারণ আমাদের বেশি এনার্জিটা প্রডিউসড হয়ে থাকে যখন ডেক্সট্রোজের বার্নিং হয় তখন, এবং এই দুধের সাথে মধু মিশিয়ে গেলে তখন ডেক্সট্রোজের বার্নিংয়ে সহায়তা করে সেটা। তারপরে বলছে মেডিসিনাল ভ্যালু বলছে হানি ইজ মাইল্ডলি ল্যাক্সেটিভ, অ্যান্টিসেপটিক অ্যান্ড জেনারেলি ইউজড ইন আয়ুর্বেদিক অ্যান্ড আদার্স পার্ট অফ মেডিসিন। বলছে যে এটা ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে, এবং হচ্ছে আয়ুর্বেদিক এটা ইউজ হয়, এছাড়াও মেডিসিনের কিছু আদার পার্টসেও এই হানি ইউজড হয়ে থাকে। তারপরে বলছে ইট ইজ কোয়াইট হেল্পফুল ইন বিল্ডিং আপ অফ দ্য হিমোগ্লোবিন অফ দ্য ব্লাড, এটা আমাদের ব্লাডের হিমোগ্লোবিন প্রডিউসে সাহায্য করে। অ্যান্ড অলসো ইউজড অ্যাজ প্রিভেন্টিভ এগেনস্ট কফ, কোল্ড অ্যান্ড ফিভার, মানে এটা আমাদের সর্দি, কাশি, জ্বর ইত্যাদির হাত থেকেও আমাদের শরীরকে রক্ষা করে। অ্যাজ ব্লাড পিউরিফায়ার, রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। অ্যান্ড অ্যাজ এ কিউরেটিভ ফর আলসার্স অন টাং, জিভে কোনো ঘা হলে সেটা সারাতে সাহায্য করে। অ্যান্ড এলিমেন্টারি ক্যানাল, মানে এলিমেন্টারি ক্যানালে কোনো ঘা হলে সেটাও সারাতে সাহায্য করে হচ্ছে মধু। তারপরে বলছে ইট ইজ অলসো ফাউন্ড দ্যাট টাইফয়েড জার্মস আর কিল্ড বাই হানি উইথিন 48 আওয়ার্স। এটা লক্ষ্য করা গেছে যে মধু খেলে 48 ঘন্টার মধ্যে টাইফয়েড যে জার্মস আছে সেটা মারা যায়। ডোজ অফ ব্র্যাঙ্কিও নিউমোনিয়া ইন 4 days, যদি ব্র্যাঙ্কিও নিউমোনিয়া হয় সেটা 4 দিনের মধ্যে ঠিক হয়ে যায়, এবং কোনো রকম ডিসেন্ট্রি হলে সেটা 50 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। তারপরে বলছে যেটা আদার্স ইউজ যেগুলো রয়েছে হানি ইজ ইউজড ইন দ্য প্রিপারেশন অফ ব্রেড কেক ফরমেশন করতে সাহায্য করে, বিস্কুট তৈরি করতে সাহায্য করে, ক্যান্ডেলস মানে মোমবাতি তৈরি করতে সাহায্য করে। ইট এনহ্যান্স দেয়ার প্রিজার্ভিং কোয়ালিটি, মানে মধুর সাথে যেহেতু অ্যাড করে এগুলো বানানো হয়, তাই সেটা কি করে, এগুলোর প্রিজার্ভিং যে কোয়ালিটিটা সেটা আরও বাড়িয়ে দেয়, মানে আরও অনেক বেশি দিন ধরে সেটা ভালো থাকে। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ হানি গোজ ইন মেকিং অ্যালকোহলিক ড্রিঙ্ক তৈরি করতে প্রচুর পরিমাণে হানি ইউজ করা হয়ে থাকে। ইন পোলট্রি অ্যান্ড ফিশিং ইন্ডাস্ট্রিজ হানি ইজ ওয়াইডলি ইউজড, পোলট্রি এবং ফিশিং ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে হানি ইউজ করা হয়ে থাকে। ইন ল্যাবরেটরি হানি ইজ ইউজ টু স্টিমুলেট দ্য গ্রোথ অফ প্ল্যান্টস, ল্যাবরেটরিতে প্ল্যান্টসের গ্রোথের জন্য স্টিমুলেট করার জন্য হানি ইউজ করা হয়ে থাকে। দ্য ব্যাকটেরিয়াল কালচার ইউজ করা হয়ে থাকে। প্রিপারেশন অফ পয়জনস বাইটস ফর ফ্রুট ফ্লাইসের জন্য যে পয়জন বাইটস আছে সেটা প্রিপেয়ার করার জন্য হানি ইউজ করা হয়ে থাকে। সো আমাদের হানির ইউজটা পড়া হয়ে গেল। আমরা এপিকালচারের অনেকটাই প্রায় কমপ্লিট করে ফেলেছি, আর কিছুটা দু একটা কোশ্চেন করলে সেটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা এই কোশ্চেনগুলো বারবার পড়ো, যাতে করে তোমাদের সেটা খুব সুন্দরভাবে আয়ত্ত হয়ে যায় এবং কোনো রকম প্রবলেম না থাকে, এবং পরীক্ষায় যেরকমই কোশ্চেন আসুক না কেন তোমরা যাতে করে অ্যাটেন্ড করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং বেশি করে শেয়ার করো সকলের মধ্যে। থ্যাংক ইউ।